দিয়েছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বানাইছেন, আসমান এবং জমিন আমার আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন ওই দিন থেকে আমি আমার বান্দাদের জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। কোন দিন? আসমান এবং জমিন আল্লাহ যেই দিন বানাইছেন সেই দিন থেকেই কি আরবি 12টা মাস বান্দার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বাংলা মাস সবাই 1600 সাল থেকে শুরু হয়েছে। বাংলা মাস বৈশাখ জ্যৈষ্ঠ শুরু হয়েছে কোন আমলে? 1600 সালে। এই যে মাত্র 1600 সাল গেল, এখন 2024 সাল, বেশি দিন আগে না। সম্রাট আকবর চালু করেছিলেন এই বাংলা সন গণনা, বেশি দিনে আসে না, 800 বছর হয়েছে মাত্র, বেশি হয়নি। সেই বাংলা মাস 800 বছর আগের তা আমরা গল গল করে বলে দেই, কিন্তু যেই দিন আল্লাহ আসমান বানাইলেন, যেই দিন আল্লাহ তাআলা আমাদের জন্য জমিন বানাইলেন, যেই জমিনের উপর আপনারা হাঁটতেছেন, চলতেছেন, খাইতেছেন, পড়তেছেন, শুইতেছেন, সব কিছু করতেছেন, এই আসমান এবং জমিন আমার আল্লাহ যেই দিন বানাইছেন সেই দিন থেকে আমার আল্লাহ 12টা মাস বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছে। অথচ সেই মাস আমাদের মনে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহা আরবাতাম হুরুম, আল্লাহ তাআলা বলেন এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে 4টা মাস সবচাইতে প্রিয়। সবচাইতে প্রিয় মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে কোটি 4টা মাস, এবং এই 4টা মাসে আল্লাহ তাআলা বলছেন হুরুম মানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, যুদ্ধ, বিগ্রহ, অন্যায়, অপরাধ করা এই 4 মাসে হারাম। এই 4 মাসের ভিতরে কি করা? গালাগালি করা, মারামারি করা, কিলাকিলি করা, খুনাখুনি করা, রক্তারক্তি করা, সবকিছু, যুদ্ধ বিগ্রহ করা, সবগুলো কি আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন 4টা মাস? 1 নম্বর হলো মুহররম, 2 নম্বরে রমজান, 3 নম্বরে জিলহজ, 4 নম্বরে জিলকদ। কয়টা হয়েছে? এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, মারামারি করা হারাম, রক্তারক্তি করা হারাম, খুনাখুনি করা হারাম। অথচ এই 4টা মাসের মধ্যেই আমরা আরো বেশি করি। তার মানে আল্লাহ আমাদেরকে যেটা নিষিদ্ধ করেছেন ওটা আমরা কি করি? বেশি বেশি করে করি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানায়া যখন জান্নাতে রেখেছিলেন, জান্নাতে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, আমার এই জান্নাতের মধ্যে বিচরণ করো, জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের সব নিয়ামত খাও। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায় ওই গাছের কাছে যাও না, আর ওই গাছের ফল তুমি খাও না। যদি খাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। শয়তান কি করছে? আদম হাওয়াকে জান্নাতের মধ্যে ধোঁকা দেওয়া শুরু করছে। ও হাওয়া, ও আদম, তোমাদেরকে কেন আল্লাহ তাআলা এই যে এই জায়গায় থাকার পরে, এত ফল ফলাদি থাকার পরেও আল্লাহ তাআলা কেন ওই গাছটার আর ওই গাছের ফল খাইতে আল্লাহ কেন নিষেধ করলেন? আল্লাহ অন্য একটা গাছের কথা কইতে পারলো না? কেন বললো না? তোমরা তো জানো না, কারণ ওই গাছের ফল যদি খাও তোমরা চিরদিনের জন্য জান্নাতি হয়ে যাইবা। ভুল বুঝাইছে। আল্লাহ তাআলা বলছেন ওইটা খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হইবা, আর শয়তান বুঝাইছে ওইটা যদি খাও তাহলে চিরদিনের জন্য তোমরা জান্নাতে থাকবা, আর যদি না খাও তাহলে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন। কামটা হলো কি? আল্লাহ বললেন কি? শয়তান বুঝাইলো কি? তার মানে আল্লাহ আমাদেরকে 4টা মাসের সমস্ত কাজ করতে, খারাপ কাজ করতে আল্লাহ তাআলা 4 মাসে নিষেধ করেছেন। আর এই 4 মাসে আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া বেশি খারাপ কাজে নিয়োজিত থাকি। কি বলে থাকি না? যত শয়তানি বদমাশি আছে দেখবেন রমজান মাসে বেশি চলে। অথচ আল্লাহ বলছেন যে রোজার মাস আসার সাথে সাথে আমি শয়তানকে শিকল দিয়া আটকায় ধরি, আর এই মাসে আমরা বেশি শয়তানি করি। চিন্তা করি যে শয়তান তো আটকালেই আছে, ওর কাজ করবো কি? এই জন্য আমরা মানুষ ওর পক্ষ হয়ে কাজগুলো সব সমাধান করে দেই। শয়তান শিকলের ভিতরে আটকা থেকে কয়, আরে ভালোই করছিস, যেটা আমি করতাম সেটা আমার পক্ষ থেকে তোরা আদায় করে দিতে আসছিস আমার বন্ধু বান্ধবরা। এটাই হলো আমাদের চরিত্র হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন আরবাতা হুরুম, এই 4 মাস তোমাদের
জন্য নিষিদ্ধ, আল্লাহ তাআলার কাছে নিষিদ্ধ। সেই 4 মাস হলো মুহররম, রমজান, জিলহজ, জিলকদ। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে নির্ধারিত এবং প্রিয় এবং নিষিদ্ধ মাস। এই মাসে কোনো কাজ করা যাবে না, কোনো ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, খুনাখুনি করা যাবে না, লুটপাট করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এখন দুনিয়া থেকে তাকান, ইরাকে যেদিন সাদ্দাম হোসেন যেদিন ঘুষ যেদিন তো ইরাকে হামলা করেছিল, সেই দিনটা ছিল রমজান মাসে। রোজা রাখা অবস্থায় ছিল কিনা? এই যে এখন যে যুদ্ধ চলতেছে আফগানিস্তানে, এখন কি মাসে যুদ্ধ চলে? এখন কি মুহররম মাস আছে? যেটা আল্লাহ তাআলা বলছেন এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, ওরা ওই কাজটা তারা বেশি বেশি করে করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন করে এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন জালিকাদ্দীনুল কাইয়্যিম, এটাই হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ। এই বিধানটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধানটা নির্ধারিত। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালা তুজলামু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলেন যারা তোমাদের উপর জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, যারা তোমাদের সাথে অপরাধ করবে, তোমরাও বান্দা এই 4 মাসে তাদেরকে ছাড় দিও না। কোন মুশরিকরা যদি মুসলমানদের সঙ্গে এই 4 মাসের কোন মাসে অন্যায় অপরাধ করে, তাহলে আল্লাহ নিজে হুকুম করে দিয়েছেন তাদেরকে ছাড় দেওয়া যাবে না। তাদেরকে কি করা যাবে না? কাফেরদেরকে ছাড় দেওয়া যাবে না। হুকুমটা কার? আল্লাহ তাআলা। তাহলে আফগান ফিলিস্তিনের পক্ষে আমাদের পৃথিবীর সকল মুসলমানদের নামা দরকার কি দরকার না? কথা বলা দরকার কি দরকার না? পক্ষে দরকার। কারণ হুকুমটা কার? আল্লাহ হুকুম করেছেন। যখন জালেমরা তোমাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, যখন জুলুমের মাত্রা ছাড়িয়ে যাবে, তখন তোমরা তাদেরকে ছাড় দিও না। তাদেরকে ছাড় দেওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের অংশের মধ্যে বলছেন ওয়াকাতিলুল মুশরিকুন, মুশরিকরা যখন তোমাদেরকে হত্যা করবে, মুশরিকরা যখন তোমাদেরকে হত্যা করবে, আল্লাহ তাআলা বলেন কাফাতা কামা ইয়াকাতিলুনা কাফা, তাহলে তোমরা পাল্টা তাদেরকে তোমরা হত্যা করো। তারা যেভাবে তোমাদের উপর অন্যায় করবে, ঠিক তোমরা সেইভাবেই তাদেরকে প্রতিহত করবে। এটা হুকুমটা কার? আল্লাহ হুকুম। কিন্তু আমরা এখন মুসলমানদের উপর আঘাত হচ্ছে আর আমরা মোস্তাওয়াইতেছি। আমরা রাস্তায় রাস্তায় মোস্তাওয়াই আর কি কই জানেন? আরে আফগানিস্তানের মানুষের, ফিলিস্তিনের যদি অন্যায় অপরাধ মানুষের যদি ভুল না থাকে, তাইলে কি ইসরায়েলেরা অপরাধ ধরছে? তাইলে আল্লাহর এই ঘরটা যদি কেউ ভেঙে ফেলে, আল্লাহর ঘর মসজিদরা যদি কেউ ভেঙে ফেলে, ভেঙে ফেলার জন্য যদি কেউ আসে, আর যদি আপনি প্রতিবাদ না করিয়া বলেন যে এই ঘর যারা রক্ষণাবেক্ষণ করে এত দোষ আছে দেখে তো ভাঙতে আইছে, ঘরটা কি হ্যাগো না আল্লাহ? ঘরটা কার? তা আল্লাহর ঘর রক্ষার জন্যই তো কেবল ফিলিস্তিনের মানুষেরা যুদ্ধে নামছে। বাইতুল মুকাদ্দাস কার ঘর? আমার আপনার প্রথম কিবলা কোনটা? পৃথিবীর মানুষের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। ওইদিকে ফিরে আমার রাসূল নামাজ আদায় করেছেন। আল্লাহ নবীজিকে যখন আল্লাহ মেরাজে নিয়েছিলেন, ওই মসজিদে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,26,000 পয়গম্বর, যত নবী ওলি আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সকল নবীদের সকল রাসূলদের ইমামতিতে আমার নবী ইমামতি করেছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমাম হয়ে ইমামতি করেন নাই? ইমামুল মুরসালিন কেন বলা হয় রাসূলকে? সমস্ত রাসূল নবীদের যখন ইমাম ছিলেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে তাকে ইমামুল মুরসালিন বলা হয়। মিরাজের রাত্রিতে আল্লাহর হুকুমে যখন একদম এই যে মেম্বারে আয়েশা যখন নামাজের মুসাল্লা, ইমামতির মুসাল্লায় একটা জায়গা মাত্র খালি ছিল, সকল নবীরা আল্লাহর ঘরটা পুরো ভরপুর ছিলেন, অপেক্ষায় ছিলেন। কার অপেক্ষায়? কার ইমামতির নামাজের অপেক্ষায় তারা এই জায়গায় অপেক্ষমান ছিলেন। আল্লাহর হুকুমে যখন আল্লাহর নবীজিকে কাবা ঘরের পাশ থেকে, তার ঘর থেকে যখন আল্লাহর নবীজিকে উর্দু আকাশের দিকে রওনা করাইয়া, যখন মক্কা পার করাইয়া আল্লাহ তাআলা যখন ফিলিস্তিনের জমিনে আমার
আপনার নবীকে বাইতুল মুকাদ্দাসে আনলেন। আয়েশা দেখেন আল্লাহ নবীজির অপেক্ষায় হাজার হাজার লক্ষ ইমাম নবী এবং রাসূলেরা দাঁড়িয়ে আছে নামাজের মুসল্লায়। সবাই নামাজের অপেক্ষায় দাঁড়ায় রয়েছেন, ইমাম আসবে নামাজ পড়বে। কিন্তু ইমামের মুসাল্লা খালি। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমি হইলাম জাতির পিতা, কারণ আল্লাহ আমাকে জাতির পিতা বানাইছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হইলাম মুসলিম জাতির পিতা, সেই হিসাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পারমিশন দিবেন ইমামতি করার জন্য। আদম নবী চিন্তা করলেন, আমি হইলাম সকল নবীদের বাপ, সকল মানুষের বাবা হলাম আমি আদম, কারণ আমার আসার মধ্য দিয়ে দুনিয়াতে লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় এসেছে এবং আসবে। আমি আজকে ইমামতির জন্য সবচাইতে বেশি হকদার, কারণ বাবা যদি মুরব্বী থাকে সেই জায়গায় সন্তান সামনে যায় না। কোন ঝগড়া বিবাদ বাঁধলে যে কোনো কাজে বাবা সামনে থাকলে সন্তানেরা যায় না। কি বলেন যায়? হযরত আদম যেখানে দাঁড়ানো আছে সেখানে অন্য কোন নবীদের আসার প্রশ্ন আসে না। এই হিসাব চিন্তা করে হযরত আদম নবী বললেন, আজকে ইমামতি করার সবচাইতে হকদার আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, তিনি চিন্তা করলেন, আদম নবীর পরে আমার জমানায় এমন প্লাবন দিয়া দুনিয়ার সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই সময়ে দ্বিতীয় আদি পিতা ছিলাম আমি নূহ, আজকে আমাকে আল্লাহ অনুমতি দিবেন। মুসা চিন্তা করলেন, আমি হলাম সবচাইতে বড় নবী। ঈসা চিন্তা করলেন, আমি হলাম সবচাইতে বড় নবী। ইব্রাহিম, মুসা, ঈসা, ইসমাঈল, ইয়াকুব, ইদ্রিস, সকল নবীদের মধ্যে এই চিন্তা মানসিকতা। আজকে বুঝি আল্লাহ আমাকে দেয়া ইমামতি করাবেন। কিন্তু সকলের জল্পনা কল্পনা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। এই থেকে আল্লাহ নবীজি হলেন ইমামুল মুরসালিন। আল্লাহ নবীজি ইমামতি করলেন। ইমামতি করার পরে ওই জায়গা থেকে উর্দু আকাশে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, আবার দুনিয়াতে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন আল্লাহ তাআলা তাকে নামাজ দিলেন, ফরজ নামাজ হলো, নবুয়তি দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার নবীকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে তার নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। একজন নবীর অনুরোধের কারণে আল্লাহ তাআলা কমাইতে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তিনি হলেন হযরত মুসা নবী। মুসা নবী এই চিন্তায় চিন্তিত ছিলেন যে আমি আমার অনুরোধের কারণে যেহেতু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কষ্ট লাঘব করেছেন, তাই আজকে দায়িত্বটা আমারই হকদার বেশি হলো। কিন্তু মুসা নবীর কথাও চিন্তা, সকল নবীর চিন্তাকে ব্যক্ত করে দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ইমামতির মুসাল্লা দ্বারা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরেও কাবাঘর তখন কিবলা ছিল না। আল্লাহর নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। আসরের নামাজ অথবা ইশারের নামাজ 2 রাকাত নামাজ যখন শেষ হয়েছে, আল্লাহর নবীজির অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগলো, ও আল্লাহ, তুমি পাঠাইলা আমারে মক্কায়, আর আমার জন্য আমার উম্মতের জন্য কিবলা বানাইলা তুমি ফিলিস্তিনে। ও আল্লাহ, এটা কেমনে হয়? বাইতুল মুকাদ্দাসকে তুমি আগে আমার জন্য আমার উম্মতের জন্য কিবলা বানাইলা, আর দুনিয়ার প্রথম ঘর হলো কাবা। এইটার আগে দুনিয়াতে কোনো ঘর ছিল না। ও আল্লাহ, এই ঘরটাকে তুমি বাদ দিয়া কেমনে তুমি ওই ঘরটাকে কাবা বানাইলা, ওই ঘরটাকে তুমি কিবলা বানাইলা? আল্লাহ আমার তো বুঝে ধরে না। রব্বুল আলামিন প্রিয় হাবিবের অন্তরের খবর কি জানে কি জানে না? রাসূলের খবর, অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের মনের খবরটা জানার পরে সাথে সাথে জিবরাইলকে জানিয়ে দিলেন, যা জিবরাইল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের খবরটা আমি জেনে ফেলেছি। আমি আর দেরি করতে চাই না। বাকি 2 রাকাত নামাজ তুমি আমার নবীকে কাবার দিকে ফিরাইয়া কিবলা বানায়া দাও। সেই কিবলা রক্ষা করা যদি মুসলমানদের দোষ হয়ে থাকে, তাহলে এই ঘরটা যদি ভাঙে হালায় আমরা যদি বাধা দেই, তাহলেও সেটা আমাদের দোষের মধ্যেই পড়ে। কি পড়ে না? পড়বে না। এখন আল্লাহ তাআলা বলছেন, এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াকাতিলুল মুশরিকুনা কাফা। যখন মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করবে, হত্যা করবে, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করবে, তোমাদেরকে মারবে,
তখন তোমরা তাদেরকে ছেড়ে দিও না। তারা যেইভাবে তোমাদের উপর আক্রমণ করে ঠিক সেইভাবেই তাদেরকে তোমরা প্রতিহত করো। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার অন্তরে কি লুকাও, কি গোপনে তুমি করো, কি গোপনে বলো, যা করো আর না করো সব কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা বলেন যে আমি মুত্তাকিনদের সকল খবরাখবর আমার কাছে আছে। না নাই? মুত্তাকিন কি করে না করে এই খবর আল্লাহর কাছে আছে নাকি? মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকিন বলা হয়। মুত্তাকিনদের সকল খবর কে জানেন? আল্লাহ বলেন যে আমি মুত্তাকিনদের সাথেই আছি। আল্লাহ তাআলা যদি মুত্তাকিনদের সাথে থাকে তাহলে তাদের জন্য আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওই সকল মুত্তাকিনদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহর জন্য যখন তারা হয়ে যায় আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জন্য হইতে পারছি? বলেন আমরা আল্লাহর জন্য হইতে পারছি? পারি নাই, কারণ আমরা একত্ব বললে আর একত্ব করি না। রোজা একটা রাখলে আর একটা রাখি না। 1 বছর রাখলে 10 বছরের মধ্যে খবর থাকে না। ভালো কথা একটা বললে খারাপ কথাই বেশি জবানে চলে আসে। হক পথে চলি না, হক খাই না, শুধু মানুষকে ধোঁকাবাজির ভিতরে আমরা আছি। তাহলে আমরা কি মুত্তাকিন হইতে পারছি? মুত্তাকিন তারা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সর্বদা কাজ করে। আপনি যখন কোনো কিছু মাপতে যাবেন, আপনি যখন বেচাকিনা করতে যাবেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি কোনোদিন ওজনে কম দিতে পারবেন না। আপনি যখন সেজদা দিতে যাবেন তখন আপনার সেজদার মধ্যে কোনো তাড়াহুড়া হবে না। আপনার সেজদার মাঝখানে আপনি বলতে থাকবেন সুবহান রাব্বিয়াল আলা। আর আপনি যদি মুত্তাকিন হন আপনার প্রত্যেকটা তাসবিহ হবে ধীর স্থির হবে। আর যদি মুত্তাকিন না হন তাহলে আপনার তাসবিহ হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, খালি ঠেলেন। সুবহান রাব্বিয়াল আযীম উচ্চারণটা আপনার তাড়াতাড়ি করার কারণে উচ্চারণটা হয় না। তাহলে বুঝতে হবে যে আপনার আমলের মধ্যে মুত্তাকি নাই, তাকওয়া নাই। আপনার আমলের মধ্যে কি নাই? পরহেজগারিতা নাই, আল্লাহর ভয় আপনার আমলের মধ্যে নাই, যার কারণে খালি আপনি তাড়াহুড়া করেন ইবাদতে গেলে। দেখবেন কিছু মানুষ আছে এশারে নামাজ পড়ি, ফরজ শেষ করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পড়তে 5 রাকাত পড়িয়ে বাইরে হয়ে যায়। 2 রাকাত আমাদের এখনো শেষ হয় না। এরকম মুসল্লি আমাদের মসজিদে পাওয়া যায় না? কি বলেন আছে না? 2 রাকাত শেষ করে সারতারি না, মানে সুন্নাত 2 রাকাত সাথে আরো 3 রাকাত কি বেতের ওয়াজিব নামাজ। এইটাও তারা আমাদের 2 রাকাতের শেষ হওয়ার আগে 5 রাকাত পড়িয়া এরা যায় দেখেন যে 1 কাপ চা খাইয়া হয়ে গেছে গা, ফিরিয়া সুন্নাত শেষ হইতে হইতে আরো 1 কাপ চা খাওয়া হয়ে গেছে গা। এরকম পরিস্থিতির লোক আমাদের সমাজে আছে না? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে গাফেল, যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে তাদের নামাজ হবে, তাদের নামাজ কি হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন সাবধান, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছি। আল্লাহ তাআলা কাদের সাথে আছে? মুত্তাকিনদের। এই যে মুহররম মাস, এই মুহররম মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় দিয়েছেন খালি হাই হোসেন করতে না? কি বলেন? এর জন্য দিয়েছে আল্লাহ তাআলা 5টা আমল করতে হবে। এই মুহররম মাসে কয়টা আমল করতে হবে? 5টা আমল করতে হবে। 1 নম্বর আমল নফল রোজা। 1 নম্বর আমল কি? নফল রোজা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজার পরে সবচাইতে উৎকৃষ্ট রোজা কোনটা? আল্লাহ নবীজি বলছেন মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন না? রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উৎকৃষ্ট রোজা কোনটা? মুহররমের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষগুলো ছিল ইহুদি। আল্লাহ নবী যায় দেখলেন মদিনার মানুষগুলো রোজা রেখেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও মদিনার মানুষেরা,
তোমরা কিসের রোজা রেখেছো? এবার মদিনার মানুষেরা বলল, ও আল্লাহর নবী, আপনি কি জানেন না এখন মুহররম মাস? আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ আমি জানি মুহররম মাস। এবার মদিনার মানুষেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আমরা। ইহুদিরা ছিলেন মুসা নবীর অনুসারী। ওই ইহুদিদের মধ্যে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইলেন, তাদের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে মুসলমান বানায় দিয়েছেন। ওই মদিনার ইহুদিরা বললেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে আমার নবী মুসা এবং তার উম্মতদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, আল্লাহ তাআলা বাঁচাইছিলেন, এই জন্য শুকরিয়া হিসাবে আমরা হযরত মুসার স্মরণে আমরা একটা রোজা রাখি। আল্লাহ নবী তার সফর সঙ্গী যেই মুসলমানেরা ছিল, মক্কা থেকে মদিনায় হিজরতকারী যেই মুসলমানেরা ছিল, আল্লাহ নবীজি তাদেরকে অনুরোধ করলেন, আদেশ করলেন, তোমরাও আজকের দিনে রোজা রাখো। আল্লাহ নবীজির সাথে সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। সাহাবীরা পরের দিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ইহুদিদের সঙ্গে তাদের মতো একটা রোজা রাখি, তাহলে তো তারা আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, তাদের মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই, তাহলে তো তারা আর আমরা তো এক হয়ে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, মুত্তাকিনেরা, শোনো, লা তাত্তাখিযু, গ্রহণ করিও না, বন্ধু বানাইও না ইহুদি এবং নাসারাদেরকে, তোমরা কোনোদিন বন্ধু বানাইও না। কারণ আল্লাহ তাআলার নির্দেশ, তারা কাফেরেরা বন্ধু হবে, মুসলমান কাফের কোনোদিন বন্ধু হতে পারে না। কি বলেন, পারে? মুসলমান কোনোদিন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। ঘোষণা কার? ঘোষণা কিন্তু আল্লাহর। আল্লাহ সেই কথা বলতেছেন, লা তাত্তাখিযু, গ্রহণ করিও না, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে, তার মানে মুশরিক এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ একজন ইহুদি আর একজন ইহুদির বন্ধু, একজন খ্রিস্টান আর একজন খ্রিস্টানের বন্ধু, একজন হিন্দু আর একজন হিন্দুর বন্ধু, একজন বৌদ্ধ আর একজন বৌদ্ধের বন্ধু, একজন মুসলমান হবে আর একজন মুসলমানের বন্ধু। এটাই হলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশটা? কার? একমাত্র নির্দেশটা আল্লাহর। সে আল্লাহ বলতেছেন, কোনদিন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এখন দেখেন তো, আমরা তাদেরকে বেশি করে বন্ধু বানাই, তাদের অনুসরণ অনুকরণ আমরা এখন কম না বেশি করি? তাদের অনুসরণ অনুকরণ আমরা এখন বেশি করি। কারণ ইহুদিরা যেইভাবে চুল কাটে, আমাদের যুবকরা সেইভাবে চুল কাটে। ইহুদিরা যেইভাবে ফুল প্যান্ট করে, আমাদের যুবকেরা এখন মুসলমানদের সেইভাবে ফুল প্যান্ট করে। ইহুদিরা যেইভাবে গেঞ্জিতে ছবি আঁকা গেঞ্জিগুলো করে, আমার মুসলমান যুবকেরা এখন সেইভাবে গঞ্জিতে ছবি আলা, কুকুরের ছবি, শুয়োরের ছবি, মানুষের ছবি, পশু পাখির ছবি, দেব দেবীর ছবি, এইগুলাই আমাদের গেঞ্জিতে আছে না নাই? জিজ্ঞাসা করলে কইবেন এইটা এখন ফ্যাশন। তোমার ফ্যাশনের কারণে তুমি তার সঙ্গে জাহান্নামে যাইবা, যার ফ্যাশন দিয়ে তুমি দুনিয়ায় চলবা। আল্লাহ বলছেন, তার সঙ্গে তাকে আমি হাসরের ময়দানে জাহান্নামে উঠাবো। এখন আমাদের ছেলেদের, আমাদের যুবকদের চুল কাটা হয় নেইমারের। মুসলমান না হিন্দু, মুসলমান না খ্রিস্টান? আমাদের চুল কাটা হয় মেসির মতো। মেসির পুরা শরীরে ইসরায়েলের ট্যাটু আঁকা, ট্যাটু বোঝেন, পুরা শরীরে বিভিন্ন ধরনের ছবি আঁকা আছে নাকি? আছে। এটা কার বলতে পারেন? যারা দাজ্জালের অনুসারী হবে তাদের শরীরে ট্যাটু আঁকা থাকবে। রাসূল বলেছেন, আমি নয়, রাসূল আজ থেকে 1443 বছর আগে আমার নবীজি বলে গিয়েছেন, যাদের শরীরে ট্যাটু আঁকা থাকবে তারাই হবে দাজ্জালের অনুসারী, তারাই হবে দাজ্জালের বন্ধু। এখন আমাদের সমাজের ছেলেরা মেয়েরা হাতে বিভিন্ন ধরনের ট্যাটু আঁকে কি আঁকে না? আঁকে কিনা? আর আমরা ওই যে
এই কে জানি নেইমার, মেসি আর রোনালদো সহকারে যত খেলোয়াড় আছে তাদের মতো চুল কাটা, বাডি কাটা, হরিণ কাটা, ঘোড়া কাটা, নালাফাড়া কাটা, চুল কাটার স্টাইলের কোনো শেষ নাই। সেলি কাটা কি বলেন, কাটা কিনা? আবার মাঝে মাঝে এরকম করে লাড়াও দেয় সামনে চুলে দেয়নি, রাস্তা বেরিয়ে দেখবেন মুরব্বীরা সামনে লাড়া দেয় না, মাঝে মাঝে খালি এরকম করে উৎসায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। যারা তাদের অনুসরণ করবে তারা তাদের সঙ্গে জাহান্নামে যাবে, সোজা হিসাব। কারণ কথাটা আমার নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াজলিমুনা ফাতিলা। হে নবী, দুনিয়ায় আপনার উম্মতদেরকে আপনি বলে দিন কিয়ামতের ময়দানে কোন মানুষ একা একা আমার দরবারে হাজির হবে না, প্রত্যেকটা মানুষ তার বন্ধু সহকারে হাজির হবে। যে দুনিয়াতে যাকে অনুসরণ করে বড় হয়েছে সে তার সঙ্গে আল্লাহর দরবারে হাজির হবে। এখন আপনার পোশাক, আপনার চুল কাটা, আপনার চাল চলন, আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, আপনি কি মুসলমানদের সঙ্গে আল্লাহর দরবারে উঠবেন? কি বলেন, কথা বলেন না? আপনার চাল চলন যদি ইহুদিদের মতো হয়, আপনি কি মুসলমানের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবেন? কার সঙ্গে? ইহুদির সঙ্গে। আপনার চাল চলন খ্রিস্টানের মতো হলে খ্রিস্টানের সঙ্গে উঠবেন। আমার কথা না, আল্লাহর কথা। কারণ আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, ইয়াউমা মানে সেই দিন, নাদউ মানে আমার দরবারে হাজির হবে কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষ বিইমামিহিম, তার বন্ধু সহকারে, তার নেতা সহকারে, তার অনুসারী সহকারে। কোন দিন উঠবে? কিয়ামতের দিন। আপনি দুনিয়াতে যাকে অনুসরণ করে বড় হবেন, কিয়ামতের ময়দানে আপনি তার সঙ্গে হাসরের ময়দানে উঠবেন। সেই দিন আল্লাহ বলবেন ফামান উতিয়া কিতাবাহু, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার আমলনামাগুলো সেই দিন দিতে থাকবো। কিভাবে দিব? ঈমানদারদের আমলনামাগুলো সামন দিয়া উড়ে উড়ে ডান হাতে আসবে। সুবহানাল্লাহ বলেন না? ঈমানদার যারা হবে, যারা মুসলমানদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ বলেন তাদের আমলনামাগুলোকে আমি আল্লাহ সামন দিক থেকে উড়াইয়া উড়াইয়া ঈমানদারদের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর বেঈমানদের আমলনামাগুলো পিছন দিক থেকে ঘুরাইয়া আমি আল্লাহ তাদের বাম হাতে দিব। যাদের আমলনামা ডান হাতে সেই দিন পাবে, তারা হাসতে হাসতে আর আমলনামা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যাদের আমলনামাগুলো বাম হাতে আসবে, সেই দিন আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু, ও বান্দা তোমার আমলনামা আজকে তুমি পড়ো, আমলনামা পড়ো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে আসবে তারা যাবে জান্নাতে হাসতে হাসতে আর পড়তে পড়তে জান্নাতে চলবে। ওমান উতিয়া কিতাবাহু বিয়াসারিহি, যাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে আসবে তাদেরকেও বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো। সে আমলনামার মধ্যে কোনো লেখা পাবে না, শুধু কানবে আর হাত দিয়ে কামড়ায় ছিঁড়ে খেয়ে ফেলবে। আর আল্লাহ বলবেন তুমি কামড়াইতে কামড়াইতে জাহান্নামে চলে যাও। এখন অনুসরণ করব কাকে? অনুসরণ করব কাকে? আল্লাহ এবং রাসূলকে। অনুসরণ করব কাকে? আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করব। আল্লাহ যেভাবে নির্দেশ তার রাসূলকে করেছেন, রাসূল যেভাবে আল্লাহর নির্দেশিত কাজগুলাই যেভাবে আমল করেছেন, আমাদেরও উম্মতের আল্লাহর রাসূলের নির্ধারিত নির্দেশিত পথে মতে এবং কর্মের মধ্যে যদি আপনি থাকতে পারেন, কিয়ামতের ময়দানে রাসূলের দল হইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন, আপনার আমলনামাটাই ডান হাতে আসবে। আস্তে কোন সুবহানাল্লাহ। কালকে কইেন আজ জুমার দিন না, সারা দিন টেনশনে ছিলেন যে জুমার নামাজে যাইমু, জুমার নামাজে যাইমু, একটা পেরেশানির মধ্যে ছিলেন। গায়ে এমনি তো আজ বল থাকার কথা না। সুবহানাল্লাহ। কালকে কইেন আজ জনমের খাওয়া খাবেন, কালকে যায় করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি করেন? তাহলে যাদের আমলনামা ডান হাতে আসবে তারা যাবে কোথায়? জান্নাতে। যাদের আমলনামা বাম হাতে আসবে তারা যাবে জাহান্নামে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে
বন্ধু বানাইও না। কি বানাইতে বলছেন আল্লাহ? বন্ধু বানাইতে নিষেধ করেছেন। কিন্তু দেখেন এখন আমাদের বন্ধু কিন্তু তারা বেশি। দেখেন সৌদি আরব বন্ধুত্ব করে ইসরায়েলের সঙ্গে, সৌদি আরব বন্ধুত্ব করে আমেরিকার সাথে, সৌদি আরব বন্ধুত্ব করে ইউরোপের সাথে, করে কি করে না? সেই জায়গায় আমার আপনার নবীজি শোয়া, আমার আপনার নবীজির সুপারিশ পেয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সেই নবীর মাটির উপরে দাঁড়াইয়া কেমনে আপনি মুসলমানদের সঙ্গে বেঈমানি করেন? কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর কাছে হাজির হতে পারবেন না। কি বলেন, পারবেন? হাজির হওয়া যাবে সেই দিন। ওই বাম হাতে হাজির হবেন এইভাবে, বাম হাতে আমলনামা, বাম সাইড দিয়ে জাহান্নাম, ডান হাতে আমলনামা, ডান সাইড দিয়ে জান্নাত। যদি তার রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা যদি করতে পারে তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। রাসূলের অনুসরণ অনুকরণ না হলে কোনদিন কোশ্চিন কালে জান্নাতে যাওয়া যাবে। এইজন্য আল্লাহ বলেন আউলিয়া উবাদু বাদ ওয়া মাইয়ুতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জালেমদেরকে ভালোবাসি না। যারা দুনিয়াতে জালেম হবে, যারা অত্যাচারী হবে, জুলুমকারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না? আল্লাহ পছন্দ করেন না। ওরা জালেম, কারণ ওরা জাহান্নামী। যারা জালেম হয়ে দুনিয়া থেকে মরবে তারা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। প্রিয় হাজিরিন, এই কথা আল্লাহ নবীজি বলছেন যে এই যে মুহররম মাস আসলে নফল রোজা বেশি বেশি করে রাখতে হবে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, যায় দেখেন ইহুদিরা রোজা রাখে। রাসূল বললেন তোমরা কিসের রোজা রাখো? যে আমরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যে মুসলমানরা ছিল তাদেরকে আল্লাহ তাআলা যেই ফিরাউনের কবল থেকে, জালেমের কবল থেকে বাঁচাইছিলেন, এই জন্য শুকরিয়া হিসাবে আমরা একটা রোজা রাখি। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা শোনো, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখ এবং মুহররমের 10 তারিখ এই দুইটা রোজা আমি আমার উম্মতের জন্য নফল বানায় দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাইলে মুসলমানদের জন্য রোজা কয়টা? দুইটা। মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটা রোজা কাদের জন্য? মুসলমানদের জন্য। আর ইহুদিদের জন্য রোজা হইল একটা। ইহুদিদের রোজা কয়টা? একটা। মুসলমানদের রোজা দুইটার জন্য রাসূল বলছেন যে তোমরা রোজা রাখবা, নফল রোজা। কোন তারিখে রাখবো? মুহররমের 9 এবং 10 তারিখ। আমাদের সামনে না পিছনে গেছে না? আমাদের সামনে। এরপর আল্লাহ নবীজি বলছেন, বিশেষ করে আল্লাহ নবীজি বলছেন মুহররমের 10 তারিখ আশুরা রোজাটা রাখার জন্য। এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো তাজিয়া মিছিল করে হায় হোসেন করতে করতে চাবুক দিয়া নিজের শরীরে নিজে গায়ে দিয়ে রক্ত বাইর করি, আবার আগুনের মধ্যে হাত ধরে পাও ধরে লড়াই এবং আগুনের মধ্যে মারে। আপনারা তাজিয়া মিছিল দেখছেন? এইভাবে করে একটা মানুষকে, জীবন্ত মানুষকে কষ্ট দেয় আর হায় হোসেন করে বলে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই তুমি আজকে ফজরের নামাজ পড়ছো? বলবো যে না আমি ফজরের নামাজ পড়ি নাই। তাহলে তুমি কি হোসেনকে ভালোবাসো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হোসেনকে যদি ভালোবাসতে হয় তার আমলগুলো আমাকে করা লাগবে কি লাগবে না? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে ইসলামের বিজয় এনেছেন। তুমিও যাও আজকে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের হইয়া ইসরায়েলের বিপক্ষে তরবারি ধরে মুসলমানদের বিজয় আনো। তা তো সম্ভব হবে না। ওই জায়গায় তুমি ঠেকে যাও আর এই দেশে আইসা বলো হায় হোসেন কত ভালোবাসে হোসেনকে। তাইলে হোসেনকে যেরকম ভালোবাসা লাগবে ইমাম হাসানকে সেরকম ভালোবাসা লাগবে কিনা? আল্লাহ নবীজির নাতি একজনকে ভালোবাসবেন আর একজনের বাসবেন না, এরকম না, দুজনকে বাসা রাখবে। আপনি যেহেতু নিজের গায়ে চাবুক মারে রক্ত বাইর করতেছেন ইমাম হুসাইনের জন্য, আপনি কাজ করেন ইমাম হাসানকে কাফেরেরা বিষ খাওয়ায় মারছিল, আপনি একটু বিষ খান মহব্বত করিয়া দেখি কতদূর পারেন। মহব্বত এখানে দেখান, এনে তোর পারেন না। এখানে কি আপনি ধরা খেয়ে গেছেন গা? ইমাম হোসেনের জন্য রক্ত বাইর করতে মন চায়, কিন্তু ইমাম হাসানকে যে বিষ খাওয়ায় মারছে এই জন্য কি আপনার মহব্বত নাই? এই জন্য বলা হয়েছে মুহররম মাসটা কিন্তু আল্লাহ এমনি দেয় নাই। আল্লাহ তাআলা মুহররম মাস এমনি দেন নাই। এমনি আল্লাহ তাআলা মুহররম মাসকে বছরের প্রথম বানান নাই।
এমনি আল্লাহ তাআলা মুহররম মাসকে এত ভালোবাসেন নাই, এমনি আল্লাহ তাআলা মুহররম মাসকে এত মহব্বত করেন নাই, কারণ যেই দিন আল্লাহ আরশ বানাইছিলেন সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আওয়াজ জোরে দিয়ে নেবার সুবহানাল্লাহ কওয়ার সময় হয়েছে। যেই দিন আরশে আজিম আল্লাহ বানাইছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ দুনিয়ার জমিন বানাইছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য 4 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলেন মাটি নেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাআলা আদমকে বানাইয়া সর্বপ্রথম পায়ের মধ্য থেকে তার দেহের মধ্যে যখন রূহটা দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম সৃষ্টি জাহানের পক্ষ থেকে তাকে সিজদা করার জন্য যখন আল্লাহ অনুমতি দিয়েছিলেন, ফেরেশতারা যেই দিন আদমকে সিজদা দিয়েছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম ফল খাওয়ার পরে যেই দিন আল্লাহ জান্নাত থেকে তাকে বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ তাআলা শত শত বছর পরে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়ার দোয়া কবুল করে তাদেরকে maaf করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিনটা কিয়ামত সংঘটিত হবে সেই দিনটা হবে মুহররমের 10 তারিখ। বলেন তো মুহররমটা কি এমনি আল্লাহ পছন্দ করে ভালোবেসে রাখছেন কিনা? এমনি রাখছেন? এর সাথে মুহররমের সাথে আল্লাহ তাআলার সৃষ্টির সকল রহস্য জড়িত, সকল রহস্য জড়িত। সর্বশেষ ইসলামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা রাখার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে জীবন দেওয়ার যেই দিনটা ছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এজন্যই বলা হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা রেখেছে। এমনি কিন্তু আল্লাহ তাআলা মুহররমটাকে এত ভালো বাসেন নাই। বুঝতে পারছেন তো? খালি আদম আলাইহিস সালামের সামান্য একটু বললাম, যেইগুলেন বললাম সবগুলেন মুহররমের 10 তারিখ। তারপরে তো নূহ রয়ে গেছে, তারপরে ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, ইউনুস, ইদ্রিস, ইয়ালাম, ইয়াহইয়া, এরপরে আইয়ুব, এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 11টা ঘটনা তো রয়েই গেল। আল্লাহ তাআলার সৃষ্টির যত মূল ঘটনা বা রহস্যগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যত বড় বড় মুজিজা এবং ঘটনাগুলো দুনিয়ার জমিনে ঘটাবেন আল্লাহ তাআলা সেই দিনগুলো হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।